আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো আমাদের সব থেকে কমন একটা প্রবলেম যে ভাইয়া ভোকাবুলারি মনে থাকে না বা ভোকাবুলারিটা কিভাবে পড়া উচিত। সো ভোকাবুলারি বলতে আমরা সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, প্রভার্ব, মানে যেগুলো আর কি আমাদের ধরো হচ্ছে যে মুখস্থ করতে হবে, এগুলো সহ আমরা এর মধ্যে ইনক্লুড করে নিচ্ছি। সো আলটিমেটলি আমাদের মেমোরাইজিং পার্টটা। সো এটা দুইটা ভাবে পড়া যায়। ধরো জাস্ট আমরা সিনোনিম অ্যান্টোনিমের কথা যদি আগে বলি, যে সিনোনিম অ্যান্টোনিম যে আমরা চাইলে ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে পড়তে পারি। অর্থাৎ কিরকম করে, যে কোনো একটা বইয়ে এ বি সি ডি এরকম করে লেটার দেওয়া আছে এবং এ দিয়ে হচ্ছে প্রায় 100 বা 200 ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোর মিনিং দেওয়া আছে, তারপর সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, আমরা সেগুলো মুখস্থ করে ফেলি। এটা একটা ওয়ে। আর সেকেন্ড একটা ওয়ে হচ্ছে যে আমরা প্রশ্ন সলভ করি। সো এখন প্রশ্ন সলভ বলতে কি, ধরো রেগুলার তুমি 50টা বা 40টা করে প্রশ্ন সলভ করলা, এরকম করে করে একটা সময় ধরে তুমি আগালা। এখন দুইটা আসলে সবসময় প্রযোজ্য না। মানে যখন তোমার কাছে অনেক সময় আছে তখন তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে পড়তে পারো, তোমার কাছে এখন এনাফ টাইম আছে। বাট তোমার কাছে যদি কম সময় থাকে সেই ক্ষেত্রে তোমার প্রশ্ন সলভ করাটাই বেশি দরকার, তোমার এখানে মনে রাখাটা। কারণ দেখো, তুমি যখন ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে পড়বা, অনেকগুলো ওয়ার্ড হবে, কম ওয়ার্ড না কিন্তু অনেকগুলো ওয়ার্ড। প্লাস হচ্ছে সেগুলো আসলে ওয়ার্ড, অ্যান্টোনিম, সিনোনিম এগুলো মনে রাখা অনেক টাফ। পরীক্ষায় সিনোনিম আসবে নাকি অ্যান্টোনিম আসবে তুমি জানো না তো। কিন্তু তুমি যদি প্রশ্ন দেখো, অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষায় কি হয়, ডিইউ, বিসিএস, অন্যান্য জায়গায় জব পরীক্ষা যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে মোটামুটি আহ কি বলে রিপিট হতে পারে অথবা কাছাকাছি হয়। সো তুমি প্রশ্নগুলো দেখে খুব একটা ভালো ধারণা ধারণা পাবা। তার মানে একই সাথে তুমি প্রশ্ন সলভ করতেছো, প্রশ্নের ধারণা পাচ্ছ, মুখস্থ হচ্ছে, পড়াও আগাচ্ছে। সো আর যখন তুমি হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে পড়বা, এটাও ভালো সিস্টেম, তবে এখানে হচ্ছে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য কি করে আমরা কার্ড মেথডটা ইউজ করি। অর্থাৎ একটা ওয়ার্ড লিখি, ধরো একটা আমি একটা কার্ড নিলাম, ধরো এইটা হচ্ছে আমার একটা কার্ড। সো আমি এই কার্ডে কি করব, এই কার্ডে হচ্ছে আমি লিখবো, ধরো হচ্ছে এই লিখলাম হচ্ছে অ্যাবাইড, একটা অ্যাবাইড না, ধরো হচ্ছে লিভ। সো লিভ লিখলাম, এর অর্থ লিখবো, এর সিনোনিম লিখবো, এর হচ্ছে অ্যান্টোনিম লিখবো, এবং এই এই অপোজিট পাশে লিখবো। এগুলো কি করব, অপোজিট পাশে লিখবো। যেন তুমি যখন রিভিশন দিবা, তুমি ওই পাশে দেখবা হচ্ছে ওয়ার্ড দেখবা। মানে এরকম ঘটনাটা তোমাকে একটু যদি দেখাই দিই, যে তুমি এবার কি করলা, কার্ডটা বের করলা, কার্ড বের করে তুমি লিভ দেখলা, এবার তুমি হচ্ছে মনে করা ট্রাই করবা যে লিভে কি কি ছিল আমাদের। তো যখন মনে করলা, যদি পারলাতে ভালো, না পারলে তুমি আবার কার্ডটা উল্টায় তুমি মিনিংটা দেখে নিলা। সো এটা হচ্ছে প্রথম টার্ম নিয়ে, যে আমরা কিভাবে রোড ওয়ান, এটা হচ্ছে লং টার্ম সময় সাপেক্ষ ব্যাপার, সেটা করব। এবার ধরো হচ্ছে যে তুমি আসো রোড টু, যে ভাইয়া প্রশ্ন সলভ কিভাবে, এটা আমাদের মেথডটা কাজে লাগাবো। দেখো কি হয় এখানে। সো আমি এখানে মাস্টারের পিডিএফটা ইউজ করতেছি। সো আমি যেহেতু মাস্টার থেকে পড়ছি, দেখো আমি কিরকম করে পড়ছি। ধরো 1 নম্বর প্রশ্নে আসলাম, 1 নম্বর প্রশ্নে এসে এখানে ওয়ার্ডটা হচ্ছে ডেলিভারেট। সো এখানে আরো 5টা বা 4টা অপশন দেয়া আছে, নোন, ইন্টেনশনাল, ফ্যামিলিয়ার, উইলিংলি। সো আমি এই দেখো এখানে সবগুলোর আবার অর্থ দেওয়া আছে, সবগুলোর অর্থ দেওয়া আছে। আমি কি করি, সবার আগে হচ্ছে সবগুলোর অর্থ পড়ে ফেলি। যে অর্থটা আমার জানা ছিল না সেটা আমি কি করি হচ্ছে, ধরো অন্য একটা কালার দিয়ে মার্ক করি, বা ধরো হচ্ছে অন্য কালার বলতে ধরো রেড কালার দিয়ে আমি এখানে মার্ক করে নিচ্ছি। যেমন ধরো হচ্ছে যে ধরো আহ সবই তো এখানে জানি, ধরো হচ্ছে উইলিংলি মানে যে ইচ্ছাকৃত ভাবে, এটা আমি জানতাম না। আমি কি করব, এটা হয় মার্ক করে রাখবো। আচ্ছা, আর এই যে ডেলিবারেট, এর কি হবে, এটা হবে ইন্টেনশনাল। তুমি দেখো ডেলিবারেট, তুমি এই ওয়ার্ডটার মিনিং জানলা, তুমি নোন মানে জানা, এটা মিনিং জানলা, ইন্টেনশন মানে জানা, এটা জানলা, মানে ইচ্ছাকৃত ভাবে। ফ্যামিলিয়ার মানে পরিচিত, উইলিংলি মানে হচ্ছে ইচ্ছাকৃত ভাবে। সো তুমি কি করলা, একটা এমসিকিউ পড়তে তুমি হচ্ছে ভাইয়া 5টা ওয়ার্ড মিনিং জানলা। দেখবা যখন অন্য একটা এমসিকিউ সলভ করতে যাবা, এই 4টার মধ্যে একটা কিন্তু তোমার কমন পড়তে পারে, যে এই 5টা ওয়ার্ড কিন্তু তুমি সেই জায়গাতে আবার পেতে পারো, তখন কিন্তু নতুন করে তোমার শিখতে হচ্ছে না। সো তার মানে তুমি যখন একটা এমসিকিউ শিখছো তখন তোমার অলরেডি 5টা ওয়ার্ড পড়া হয়ে যাচ্ছে, অথচ তুমি জানোই না তোমার 5টা ওয়ার্ড পড়া হয়ে গেছে। আর যখন তুমি এরকম করে ওয়ান বাই ওয়ান ওয়ার্ড ধরে ধরে পড়বে, তখন তোমার একঘেয়েমি লাগবে যে হাই হাই কতগুলো পড়ে ফেলছি, অথচ এখানে তুমি জাস্ট একটা এমসিকিউ সলভ করে 5টা ওয়ার্ড কিন্তু শিখে ফেললা। এবার আসা হচ্ছে 2 নাম্বার, লেটলি।
আচ্ছা, লেটলি, লেটলি মানে কি? লেটলি মানে হচ্ছে যে সাম্প্রতিক কালে। সো এখন দেখো, লেট, লেটার, রিসেন্ট, রিসেন্টলি, অলওয়েজ, এটা হবে হচ্ছে রিসেন্টলি। সো তুমি এগুলো যে হবে না, কেন হবে না তুমি সেটাও জানলা। ওকে, সাথে এর মানেটাও জানলা। এখন ধরো তুমি অনেকগুলো এমসিকিউ সলভ করছো, এর মধ্যে কয়েকটা কঠিন ছিল, 5 নাম্বার, 7 নাম্বার, ধরো আরো কয়েকটা কঠিন ছিল যেগুলো তোমার কাছে একদমই আননোন লাগছে, খুব ভেরি আননোন। যদি এরকম আননোন মনে হয় তখন তুমি সেগুলোকে হচ্ছে মার্ক করো, যে এগুলো পরে রিভিশন দেওয়ার সময় একটু ভালো করে খেয়াল করবা। ওকে, তুমি আবার কি করলা হচ্ছে এগুলো মার্ক করলা, যেগুলো কঠিন সেগুলো মার্ক করলা। ওকে, এখন তুমি দিনে ধরো হচ্ছে 30টা বা 40টা সলভ করছো, তাহলে কি করবা? এখন তুমি 40টা ধরো হচ্ছে সলভ করে ফেলছো। ওকে, তাহলে তোমার 40 পর্যন্ত পড়া শেষ। সো এবার দেখো যে তুমি যেগুলো মার্ক করছো, যেগুলো সেগুলো আরেকবার চোখ বুলাও। তার মানে প্রথম হচ্ছে তোমার স্টেপ ওয়ান, যেটা স্টেপ ওয়ানে তুমি হচ্ছে 1 থেকে 40 পড়ো, প্লাস হচ্ছে মার্ক করো। 2 নম্বর স্টেপে হচ্ছে মার্ক করাগুলো পড়ে এবার তুমি বইটা হচ্ছে ক্লোজ করে দাও, এবং পরের দিন যখন তুমি আবার শুরু করবা তার আগে তুমি 1 থেকে 40টা একবার জাস্ট চোখ বুলাই নিবা। পরের দিন যখন আবার পড়বা, 1 থেকে 40টা চোখ বুলাই নিয়ে তুমি আবার হচ্ছে 41 থেকে 80 পর্যন্ত সলভ করবা। এরকম করে দেখবো 1 সপ্তাহ, 2 সপ্তাহ পড়লে তোমার অনেকগুলো কিন্তু ওয়ার্ড হয়ে যাবে, অনেকগুলো পারে যাবে। এটাতে কি হবে, তুমি কোচিং এর পরীক্ষাতে ভালো করবা, অনেকগুলো ওয়ার্ড তোমার গেইন হয়ে যাবে, প্লাস এটা তোমার ভর্তি পরীক্ষাতেও হেল্প করবে। এখন ভাইয়া, কমন পাবো কিনা? তো ভোকাবুলারি আসলে এটা ওইভাবে কমন পাওয়ার মতো বিষয় না, তোমার ভাগ্যে থাকলে পাবা, না হলে পাবা না। তো তার মানে এই না যে যেহেতু আমি পাবো না তার মানে পড়বোই না, তুমি তোমার চেষ্টাটা করো, এর মধ্যে থেকে তোমার যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ লেগে যাবে। সো পড়তে হবে। সো অ্যাডমিশন টাইমে যেহেতু আমাদের সময় কম, এই জন্য আমরা হচ্ছে সেকেন্ড যে রোডটা আছে এটা আমরা ফলো করি, যে প্রশ্ন ব্যাংক সলভ বা প্রশ্ন সলভের মাধ্যমে। তো আশা করি আমাদের ভোকাবুলারি নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন বাকি থাকলো যে আদার্স যে আইটেম মেমোরাইজিং পার্টগুলো, সেগুলো এরকম প্রশ্ন সলভের মাধ্যমে ইনশাল্লাহ আমরা পড়ে ফেলবো। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।